টলিং বোর্ড আর শেষ কি বলে ব্যবসা আর নিষেধাজ্ঞা যায় সরকার আছে নিষেধাজ্ঞা যায় সরকার আছে আর নিষেধাজ্ঞা যায় মানে টলি বোর্ডের নিষেধাজ্ঞা আছে টলি বোর্ডের নিষেধাজ্ঞা যায় সরকার আছে বাঁশখালী প্রশাসন আছে নিষেধাজ্ঞা যায়। বাঁশখালীত অবৈধ লাইসেন্সবিহীন ট্রলিং বোর্ড বন্ধর দাবিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এখন আর খুব ক্ষতিগ্রস্ত। বাঁশখালী উপজেলার সামুদ্রিক মৎস্য আহরণকারী বিহিন্দি জাল মেরিন বোট মালিক সমিতির অফিসত এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। সমিতির সভাপতি নাজিম উদ্দিন কোম্পানির সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক হাশেম উদ্দিন কোম্পানির সঞ্চালনায় এন্ড উপস্থিত আছিল সিনিয়র সহসভাপতি মুস্তাফা আলী কোম্পানি, সহসভাপতি জসিম উদ্দিন কোম্পানি, সহসভাপতি আবু বক্কর কোম্পানি, সহ সাধারণ সম্পাদক উসমান গনি কোম্পানি, ফিরোজ কোম্পানি, আমিনুর রহমান, সিদ্দিক, আহমদুল্লাহ, ইউনুস সহ স্থানীয় সামুদ্রিক মৎস্য আহরণকারী মালিক সমিতি যারা আর লট্টা জাল আছি এখন আর মাছ নভার দিয়ে একমাত্র ট্রলিং বুট ট্রলিংয়ের দ্বারা বুট ট্রলিং জাল আর সামা টানি মাছ চুড়ো মাছ বেগি মারি চুড়ো মাছ ফেলা দিয়ে বেগি কি করি পেলাই আর কারণে আর এক্সট্রা করবে নারীর বাজার খরচ কি খুশি নেবারি এখন আর খুব ক্ষতিগ্রস্ত মাছ আর এখন এক্সট্রা করবে তুমি মুড়ো দিন এক গুলো 30 জন স্টপ আছে আর 5-50 জন কজন স্টপ বাসকালে সদিন খুব কোনো লজ্জা জাল আছে আর বেগুলো কি খুশি না কোনো কোম্পানি খুশি না পারে একমাত্র ট্রলিং বোর্ডের দ্বারা। এন্ডে বক্তাওয়ালে অভিযোগ করে দীর্ঘদিন ধরে সাগরত অবৈধ লাইসেন্সবিহীন ট্রলিং বোট চলিবের হারণে বাঁশখালীর 55 জন বোট কোম্পানি শতাধিক বোর্ডর প্রায় 3000 মাঝি মাল্লা মাছ ধরিত নপারের ফলে মাছ নফায় বেতন ভাতা ও হানার খরচ জোগাড় করতে হিমশিম হার বোট মালিক হলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঁশখালীর মেরিন বোট মালিক সমিতির পক্ষ থেকে আমি প্রধান সম্পাদক আমিনুর রহমান। বাঁশখালীতে অনেক সমস্যা কাঠ ট্রলিং বোটের কারণে আমরা বেঙ্গি জালের অনেক সমস্যা হচ্ছে, মাছ ধরার সমস্যা হচ্ছে, মাঝি মাল্লার সমস্যা হচ্ছে। আমরা বাঁশখালী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন দ্রুত নিষেধাজ্ঞা চাই আমরা। ফতেরঘাট হইতে মহিপুর সদরঘাট সব জায়গায় বন্ধ হয়েছে গাছ টলে ইতারার প্রশ্ন আরা সরকারের এত টিয়া ট্যাক্স দি বৈধ লাইসেন্স লইও লাভ হন্ডে বক্তাওয়ালে স্থানীয় প্রশাসনত জরুরি হস্তক্ষেপ কামনা করি এবং অবৈধ ট্রলিং বোর্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা লইবে দাবি জানাই। C+ TV চট্টগ্রাম।